আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি আছি বড় দ্বারকার হাট। আমার পিছনে এই যে কমলদহ ঝর্ণা বা রূপসী ঝর্ণা যাওয়ার রাস্তা, গত এপিসোড আপনারা যেটা দেখছেন। তো আমি ওখান থেকে বের হয়ে জাস্ট এখন এই যে সামনে ওই যে ফুটওভার ব্রিজ, ওখানে যাব। ওখান থেকে গিয়ে আবার লেগুনা উঠবো ছোট দ্বারকার হাট যাওয়ার জন্য। টাইটেলে তো দেখছেনই যে সহস্রধারা 2, যেটা হচ্ছে ছোট দ্বারকার হাটে। তো ওই পথেই আছি আমি। আর গত এপিসোড অ্যাকচুয়ালি এখানে আমি শেষ করছিলাম, আবার এখান থেকে শুরু করলাম। সো আপনারা কোনো কিছু এখনো মিস করেন নাই। সবচেয়ে আনন্দের বিষয়, আমি রোদ দেখতে পাচ্ছি 11:30। দেখতে পাচ্ছেন কিনা জানি না স্ক্রিনে। আর এই বিস্তর সবুজ ধান ক্ষেত আর ঢাকা চিটাগাং হাইওয়ে। তো রাস্তার মাঝখান দিয়ে হাঁটি, হ্যাঁ, গাড়ি নেই তো, কেউ নাই। হাইওয়ে তো পর্যন্ত আমি একা। অদ্ভুত ঘটনা। যাক, বেশি বাহাদুরি না দেখাই। বড় দ্বারকার হাটে যে ফুটওভার ব্রিজের নিচে আছি, সিএনজিটা পেলাম। আমি পৌঁছাই গেছি ছোট দ্বারকার হাট। এই রাস্তাটা ছোট দ্বারকার হাট, এইটা এই রাস্তা দিয়ে চলে গেছে হচ্ছে ঝর্ণার রাস্তা। অপোজিটে দেখা যাচ্ছে ছোট দ্বারকার হাট, তাহের মঞ্জুর কলেজ। তো আবার সিএনজিতে উঠি, দেখি এখানে একটু সিঙ্গারা সমুচা দেখলাম, খাইতে ইচ্ছা করতেছে, একটু খাই দেখি। এখানে একটু টুরিস্টের সংখ্যা আজকে কম, এই জন্য বেশ কিছুক্ষণ তারা অপেক্ষা করলাম। দেখলাম যে কোনো টুরিস্ট আসলো না, এই জন্য আমি একাই একটা ইজি বাইক নিয়ে চলে যাচ্ছি। আর এখান থেকে যেটা ভাড়ার সিস্টেম হচ্ছে 100 টাকা একেবারে। এই যেখানে নামাবেন ওই জায়গা কি নাম বললেন? পাহাড়ের গোড়া, দিঘির কোনা। পাহাড়ের গোড়া অথবা দিঘির কোনা, ওই পর্যন্ত সিএনজি ইজি বাইকগুলো যায়। তো ওই পর্যন্ত ভাড়া আসলে 100 টাকা। তো এটা উনি এখন আমার কাছ থেকে 50 টাকা ভাড়া নিচ্ছে। আর একা যান, 5 জন যান, ভাড়া 100 টাকাই। তো এখন একটু স্যাক্রিফাইস করতেছে আমার জন্য, কেন জানি না। এগুলো সব সিম আর বরবটির ক্ষেত। আর এই পাশে হচ্ছে একটু দেখা যাচ্ছে না, ওই পাশে সব পান। সামনে খোলা কোনো জায়গা আছে, দেখা যাবে আরো স্পষ্ট ভাবে। এখান থেকে হালকা দেখা যাচ্ছে। এই পুরো এরিয়া পুরাটাই পানের। আমি যে এখন পৌঁছায় গেছি দিঘির কোনা। এই যে আমার পিছনে যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, ওই পাশে দিঘি, কাছ থেকে দেখাচ্ছি। আর এই যে এখানে নামলাম, গাড়ি উনি পার্ক করতেছে, ওনাকে ভাড়াটা দিয়ে আমি সামনের দিকে হাঁটবো যখন, তখন আপনাদের দিঘিটা দেখাচ্ছি। সব পাহাড়ি বাগান, নিজস্ব বাগান। এটা কিসের বাগান? পাবলিক বাগান। এই যে এগুলা সব গাছ বাগান। কি টাইপের গাছ আছে এখানে? কালাকার আছে, আকাশি আছে, গামারি আছে, সেগুন আছে। এই সামনে এটা বললো দিঘির কোনা, দেখি দিঘিটা কেমন। বাহ, কি সুন্দর। ওয়াও, এই পাশের আকাশটা দেখছেন? অসাধারণ লাগতেছে আকাশটা। যদি এই পাশের আকাশে প্রচুর মেঘ, কিন্তু এই পাশের আকাশটা ক্লিয়ার মোটামুটি। ওই যে গরু, আবারও সেই গরুর পাশে বক পাখি। আমি বুঝলাম না গরু আর বক পাখির সম্পর্কটা কি। আমার এই কম্বিনেশনটা জোস লাগতেছে। দিঘি, দুই পাশে ঘাস, গাছ, তার উপরে সাদা মেঘ, নীল আকাশ। অস্থির লাগতেছে। আমি জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে। সহস্রধারা 2 এর যাত্রা শুরু, মানে পায়ে হাঁটা পথের। আর এই যে এখানে কিছু সাইনবোর্ড দেখা যাচ্ছে, একেবারে তরতাজা সুস্থ সাইনবোর্ড। সহস্রধারা ঝর্ণা ভ্রমণের সতর্কীকরণ, অ্যাজ ইউজুয়াল যেটা লেখা থাকে। উঁচু নিচু কর্দমাক্ত জায়গা, সাবধানে যাবেন, লাফালাফি করবেন না, বেশি পৈতামি দেখাবেন না। সহস্রধারা 2 এর মূল যে ট্রেইলটা, এখান থেকেই ধরা যায় শুরু। আর এই যে ঝিরিপথ, শালিক পাখি, এই ট্রেল ধরে ধরে যেতে থাকবো। আমি যে ইজি বাইকে আসলাম, ওটা চালক আমাকে যেটা বললো 15 থেকে 16 মিনিটের মতো হাঁটতে হবে ট্রেল ধরে। এরপরে লেক চলে আসবে, সেই লেকের পরেই ঝর্ণা।
আমাকে বললো যে বোটে করে আপনি যখন যাবেন বোটের থেকে দেখাই যাবে কাছাকাছি, একেবারে ঝর্ণার একটু সামনেই আপনাকে নামাই দিবে, মানে বোটের থেকেই নাকি দেখা যাবে ঝর্ণা। তো বেশ ভালো কথা। আর কিছু ইনফরমেশন যেটা সেটা হচ্ছে এখানে দুই টাইপের বোট চলে আমাকে বললো, একটা ইঞ্জিন বোট আর একটা প্যাডেল বোট, যখন যেটা পাওয়া যায়। আমি এখন গিয়ে যেটা পাবো সেটাতে উঠবো। লেকটা নাকি অসাধারণ, লেক অসাধারণই হয়। এখন ওখানে পৌঁছে নিজের চোখে না দেখা পর্যন্ত তো আসলে সন্তুষ্টি আসবে না। আর ট্রেলটা এখন যে হাঁটতেছি আমি খুব বেশি রিস্কি অ্যাডভেঞ্চারাস এই টাইপের না, যেতে খুব বেশি কষ্ট হচ্ছে না। গতকালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। চন্দ্রনাথ পাহাড়, যেটা গত এপিসোডের আগের এপিসোডে আপনারা দেখছেন, তারপরে গত এপিসোড আবার দেখলেন খৈয়াছাড়া ঝর্ণা। একই দিনে তো আমি দুইটা কভার করছিলাম। এরপরে রুমে গিয়ে আবার তো আমার অনেক কাজ থাকে, আমি তো বলছিলামই। আমার ওই কাপড় চোপড় কিছু জমে গেছিলো, ওগুলো ধুইতে হয়েছে, ব্যাটারি চার্জ দিতে হয়, ফুটেজ কপি করতে হয়, এগুলোর পিছনে বেশ ভালো সময় চলে যায়। তার মানে আমি রুমে গিয়েই ঘুমাতে পারি না সাথে সাথে। আবার রাতে টুকটুক করে একটু এডিটও করতেছি, কারণ আমার হাতে ব্যাকআপ কোনো এপিসোড নাই। তো আমি এখানে ট্যুর করতেছি। ট্যুর করে আমি যখন ঢাকায় পৌঁছাবো ঠিক তার পরের দিনই শুক্রবার হয়ে আসবে, আবার আমার এপিসোড আপলোড করার সময় হয়ে যাবে। এখন আমি নিজেই খুব দুশ্চিন্তার মধ্যে আছি যে এই শুক্রবারটা আমার গ্যাপ যায় কিনা। আমি চাচ্ছি না গ্যাপ যাক, এই জন্য সারাদিন ট্রাভেল করেও রাতের বেলা যতটুকুই হোক আমি আস্তে আস্তে কাজ আগানোর চেষ্টা করতেছি। এইভাবেই চলতেছে। এর মধ্যে আবার কালকে হলো কি, একেই তো ক্লান্ত, তারপরে আবার সারা রাত কারেন্ট নাই। সারা রাত বলতে রাত 2টার দিকে বোধহয় হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আর সকালে কারেন্ট আসছে 7টার দিকে। বুঝতেই পারতেছেন, ফুটেজগুলো আমি এনিহাও আমার রাতের বেলা কপি হয়ে গেছিলো, কিন্তু আমার ব্যাটারি সবগুলো চার্জ হয় নাই ততক্ষণ পর্যন্ত, তার আগে কারেন্ট চলে গেছে। এই কারণে আমি আজকে বেরোইছি একটু দেরি করে। তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি যথেষ্ট কভার করে ফেলছি আমি। আজকের তো আমার প্ল্যান ছিল দুটো, কমলদহ ঝর্ণা বা রূপসী ঝর্ণা, আর এই সহস্রধারা 2। এখানে আমি একটু কাদার মতো ফেসে গেলাম। আমার ইচ্ছা আছে আমি এনিহাও যদি 3টার ভেতরে এখান থেকে সব কিছু কমপ্লিট করে আবার সীতাকুণ্ড বাজার ব্যাক করতে পারি, তাহলে আমি 3টার সময় গুলিয়াখালী বিচে যাব। আর অ্যাজ ইউজুয়াল এখানেও সেম অবস্থা। ছোট দারোগার হাটে নামার পর থেকে এখনো পর্যন্ত আমি না কোনো ট্যুরিস্ট আমার পেছন থেকে আসতে দেখছি, না কোনো ট্যুরিস্টকে সামনে থেকে ব্যাক করতে দেখছি। এখন আমি একাই যাচ্ছি। এখন ওখানে দেখা যাক, ঝর্ণা পৌঁছানোর পরে এটা বোঝা যাবে। আর এখানে আমি দেখতে পাচ্ছি যেটা ব্রিজের কাজ চলতেছে। ব্রিজের পিলার তো হয়ে গেছে, উপরে ঢালাইয়ের কাজ চলতেছে। এই পথ ধরেই যেতে হবে। এই ব্রিজ এটা কমপ্লিট হলে কি সিএনজি এই পাশ দিয়ে পুরোটা আসতে পারবে? কোন পর্যন্ত যেতে পারবে? ওই লেক পর্যন্ত? তাহলে তো ভালো কথা। লাও পিচ্ছি পিচ্ছি জুনিয়র, এ হচ্ছে ইয়াং মুরব্বী, কাউরে পাইলাম না। বাহ, কি সুন্দর রাস্তা। আর সামনে ওয়াটার ড্যামটা দেখা যাচ্ছে। লেকের এখানে চলে আসছি। এই সিঁড়ি বেয়ে উপরে উঠলেই ওর ওই পারেই হচ্ছে লেক। আমি উপরে বেশ কিছু ট্যুরিস্ট দেখতে পাচ্ছি, তারা কি যাচ্ছে না আসতেছে আমি জানি না, বাট এখানকার ভিউটা একটু না দেখলেই নয়। এবার চলেন একেবারে উপর থেকে আরেকটা ভিউ দেখাই আপনাদের। তো এখন আমি এমন একটা জায়গা দাঁড়ায় আছি, এখানে দাঁড়ায় কথা বললে আসলে শব্দ দূষণ হবে। এখানে আমার আশপাশে আমার চোখের সামনে ডানে বামে পিছনে যা আছে এগুলো শুধু উপভোগ করার ছাড়া আর কোনো কিছু করার নাই। আপনারা এখানকার আশপাশের যে প্রাকৃতিক দৃশ্য এগুলো একটু উপভোগ করেন। ঝর্ণার আওয়াজ শুনে তো বুঝতেই পারতেছেন আমি ঝর্ণা পৌঁছাই গেছি। আর এই যে আমার পিছনে যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমি আসছি, এই যে এটা হচ্ছে আসার পথ। আর আমার সামনেই ঝর্ণা, ঝর্ণা এখন দেখাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল আবারও সেই একই মজার ঘটনা, এই পুরো অত্র এরিয়ায় আমি একা।
সামনে আমি ব্যাগটাকে এখানে রেখে দিছি, ঝর্ণা পানি পড়ছে, ঝর্ণার পানি দেখছি, পাহাড়গুলো দেখেন। এই পাহাড় দেখলে যে কোনো মানুষই ভয় পাবে। তো আমি বোটে করে আসছি, বোট আবার চলে গেছে ওই পাশে, বোধহয় কোনো ট্যুরিস্ট বা কেউ যদি আসে তাহলে ওদেরকে নিয়ে আসতে হবে। এই জন্য ওইদিকে তো স্ট্যান্ড বাই একটা না একটা বোট রাখতেই হয়। আমাকে নাম্বার দিয়ে গেছে, আমি আবার কল দিলে আমার যতক্ষণ এখানে থাকতে ইচ্ছা করে, ভালো লাগে, আমি থাকবো। এর মধ্যে ওয়াও 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 রোদের আলো, অসাধারণ অসাধারণ। যতক্ষণ আমার এখানে থাকতে ভালো লাগে আমি থাকবো, এরপরে ওরা কল দিল, ওরা চলে আসবে, এসে আমাকে নিয়ে যাবে। এখানে আসলে ঝর্ণার পানিতে নামাটা আমার কাছে রিস্কি মনে হচ্ছে, কারণ আমি এখানকার গভীরতা সম্পর্কে কোনো আইডিয়া নেই আমার। আমি এখানে এই পাথরটাতে বসবো, বেশ কিছু সময় এখানে কাটাবো, আধা ঘন্টা তো অ্যাটলিস্ট আমি এখানে থাকবো। বাকিটা দেখা যাক, মুডের উপরে, সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে। সীতাকুণ্ড পুরা সিরিজে এবার অনেকগুলো ঝর্ণা আমার দেখা হলো, ঝর্ণার উপর দিয়েই মোটামুটি পুরা সিরিজটা পার হলো আর কি বলা যায়। আর সীতাকুণ্ড আসতে গেলে আসলে বর্ষার সিজনে না আসলে এই মজাটা পাওয়া যায় না, কারণ এখানে ম্যাক্সিমাম প্লেসগুলোতেই ওয়াটারফল দেখার জন্যই মানুষ বেসিক্যালি সীতাকুণ্ড এই জোনে আসে, সীতাকুণ্ড, মিরসরাই। তো আরও অনেকগুলো প্লেস আছে, আরও অনেকগুলো ওয়াটারফল আছে, এখন ওগুলো সবগুলো তো আর কাভার করা সম্ভব না, ওইটার জন্য মানে আরও অনেক বেশি সময় নিয়ে আসতে হবে। তারপরেও আমি মোটামুটি 4 দিনের একটা রুট প্ল্যান নিয়ে আসছিলাম, এই 4 দিনে যতটুকু সম্ভব হয়েছে আমি কভার করার চেষ্টা করছি। তো কোনোটার চেয়ে আসলে কোনোটাই কম না। আপনি মানে কেউ যদি বলে যে এইটা এরকম, ওইটা কতটা সুন্দর, মাঝে মাঝে এরকম জিজ্ঞেস করে আমাকে, হোটেলে নাস্তা করতে গেলাম বা কোনো ট্যুরিস্ট প্লেসে গেলাম বা রাস্তা দিয়ে হাঁটতেছি, কোনো ট্যুরিস্টের সাথে দেখা হলে, ভাই ওই জায়গায় গেছিলেন, ওইটা কেমন, এইটা কেমন, আমি কি উত্তর দেবো বলেন? কোনোটাই তো কোনোটার চেয়ে কম না। যারা অলরেডি ট্যুর করছেন, যারা ভিজিট করছেন, তারাও তো জানেন। আর যারা করেন নাই, আমি বলবো যে একেবারে চোখ বন্ধ করে কাপড় চোপড় গোছান, রওনা দেন। আর এই বর্ষার সিজনটা চলে গেলে আমার মনে হয় না, মানে ঠিক আছে ওই সময়কার মজা আলাদা, কিন্তু ঝর্ণা, ওয়াটারফল মানেই হচ্ছে ভাই পানি, আর পানি আসতে গেলে একমাত্র বৃষ্টির পানি ছাড়া আর কোনো সোর্স নাই ওয়াটারফলগুলোর। তো বর্ষাকাল ছাড়া আর কোনো ওয়ে নাই। মোটামুটি বোট কল দিয়ে দিছি বোট আসার জন্য। আমার মোটামুটি 40 মিনিট বা 42 মিনিটের মতো হচ্ছে আমি এখানে বসা। আমার সামনে এই যে ঝর্ণা, অনবরত পানি পড়ে যাচ্ছে, আর আমি অনবরত এক চোখে এক পলকে দেখে যাচ্ছি। এই মুহূর্তে আমার কাছে কেন জানি মনে হচ্ছে পানিটা একটু বাড়লো কি না, কারণ এই যে উপরে দেখেন, মাঝখান থেকে যে একটা সোর্স এই যে উপর থেকে ঢালু হয়ে পড়তেছে, এটা অতটা ছিল না, এখন একটু বেশি বেশি লাগতেছে আমার কাছে। এই কারণে মনে হলো যে একটু পানি বাড়লো কি না। তো যাই হোক, বোট চলে আসছে, এখন রওনা দিব। তো জায়গাটা মিস করবো আসলে। এই ছিল সহস্রধারা 2। বোট থেকে নেমে এখন ওই সে আগের পথ, এখান থেকে হেঁটে কিছু দূর যাবো, যাওয়ার পরে আবার সিএনজি করে আবার অ্যাজ ইউজুয়াল। তো এই মুহূর্তে আমার গন্তব্য এখান থেকে ছোট দারোগার হাট থেকে সরাসরি আমার হোটেল, লাঞ্চ করব, তারপরে আবার গুলিয়াখালী বিচের দিকে যাব, সীতাকুণ্ড বাজার বা আমার হোটেল পর্যন্ত যাই। আর এই ট্রেলটা আর আমি ব্লগ করতেছি না, কারণ আসার সময় তো দেখলেনি, একই জিনিস দুইবার দেখানোর কোনো মানে নাই।